বললাম কিয়ামতের ময়দানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবাকে দেখবেন বিবরণ অবস্থায়, মুমূর্ষু অবস্থায় পড়ে আছে। রাগ করে বলবেন, আপনাকে আমি বারবার নিষেধ করেছিলাম মূর্তি পূজা না করতে, বারবার আপনাকে দ্বীনের পথে দাওয়াত দিয়েছিলাম, সতর্ক করেছিলাম, আপনি আমার কথা মানেন নাই। এত বুঝাইলাম, আমার কথা কর্ণপাত করেন নাই। পয়গম্বরের বাবা তখন ডেকে বলবে, আজকে তুমি যা বলবা তাই মানবো, তোমার অবাধ্য হব না, কি করা লাগবে বলো। পয়গম্বর আল্লাহর কাছে গিয়া বলবেন, আল্লাহ, আপনি আমার সঙ্গে ওয়াদা দিয়েছিলেন আমাকে অপমানিত করবেন না, লাঞ্ছিত করবেন না, ছোট করবেন না। আমার বাবা যদি জাহান্নামে যায় আমি অপমানিত হব, লাঞ্ছিত হব। আল্লাহ ডেকে বলেন, পয়গম্বর, আমি আল্লাহ কাফের মুশরিককে জান্নাত দেব না। এরপর বলা হবে, তুমি তোমার পায়ের দিকে বা নিচের দিকে তাকাও। পয়গম্বর নিচের দিকে তাকিয়ে দেখবেন তার বাবাকে হিংস্র জন্তু যেমন কামড়ে আক্রমণ করে রক্তাক্ত করে ফেলে রেখেছে, ভাবে ফেলে রেখেছে। জাহান্নামের ফেরেশতারা জাহান্নামের শিকল হাতে পায়ে লাগিয়ে টেনে হেঁচড়ে জাহান্নামের ভেতরে নিয়ে যাচ্ছে। পয়গম্বর, এত বড় মর্যাদাওয়ালা পয়গম্বর, মিল্লাত আবিকুম ইব্রাহিম, যিনি এই মুসলমান, বিশ্বের যত মুসলমান, আগত অনাগত বিগত যত মুসলমান, সবার জাতির পিতার নাম কি? জোরে বলেন। ওরে মুসলমান ইমানদার, এত মর্যাদা সম্পন্ন একজন পয়গম্বর, আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহ এত মোহাব্বত করেছেন, আল্লাহ টাইটেল দিয়েছেন খলিলুল্লাহ। যে আল্লাহর প্রিয় হতে চায়, যত প্রিয় হয় আল্লাহ তাকে তত কঠিনভাবে পরীক্ষা করেন। আমার বন্ধু যদি বেশি কাছের হয় তাকে দুইটা থাপ্পড় দিত আমার বাঁধবে না, কারণ আমার আস্থা আছে ওর সঙ্গে ঘুষিও যদি হয়, থাপড়া থাপড়িও যদি হয়, সম্পর্ক নষ্ট হবে না, আমাকে ভুল বুঝবে না। এত প্রিয় পয়গম্বর 90 বছর বয়সে আল্লাহর দরবারে দোয়া করলেন, সন্তানাদি নেই। রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ আমাকে একটা নেক সন্তান দান করেন। আল্লাহ দোয়া কবুল করে সুসংবাদ দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। সংবাদ পায়া খুশি, আল্লাহ সন্তান দিলেন ইসমাইল। মা বাবা যেমনে সন্তান চাইবে আল্লাহ এমনি সন্তান দিবেন। কেমনে সন্তান চাইছেন? আপনার ছেলেটা চোর হয়েছে কি লিগা? আপনার ছেলেটা বদমাশ হলো কেন? এলাকায় মুরব্বীদের সঙ্গে বেয়াদবি করে কেন? রাজনীতির নামে এলাকায় ত্রাস সৃষ্টি করে কেন? আপনি মা বাবা হিসেবে ব্যর্থ, প্রথম ব্যর্থ। বিয়ে অনুষ্ঠান হয়েছে সম্পূর্ণ জাহেলিয়াতের মধ্য দিয়ে, ইসলামের কোনো নাম গন্ধও ছিল না। হয়তো যৌতুক, না হয় চেপে ধরে 10 লাখ কাবিন, দুইটাই অবৈধ। কাবিন হবে কয় টাকা? ছেলের উপস্থিত দেওয়ার মতো সামর্থ্য যা আছে নগদ, সেটাই কাবিন হবে, সেটাই মহারণা হবে। 10 লাখ লেখে কি লিগা? যদি সারাসারি হয় নিয়ত আগেই খারাপ। এরপর বিয়ের অনুষ্ঠানে যা চলে, গায়ে হলুদ, এইটা, ওই ভাত, বউ ভাত, শালি ভাত, সুমন্দি ভাত, ভাতের আর অভাব নাই। আগে শুনছি সাদা ভাত আর পোলাও, এখন ভাত আরো বাইরে গেছি গা। যুবক, সামনে বিয়ে করবে, তুমি কেমন মেয়ে বিয়ে করবে শোনো। কত কম, টাইম তো শেষ। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাতে একা বের হইছেন, মানুষের ঘরের পাশ দিয়ে যাবেন। নিয়ত হলো দেখবেন কেউ সমালোচনা করে কিনা, কারণ আমি এখন আমির, অর্ধজাহানের শাসক। আমার ভুল হতেই পারে, কিন্তু আমার ভুলগুলো আমার সামনে বলার মতো সাহস কারো নাই, এজন্য আমার সামনে বলবে না। তবে যদি আমার সামনে না বলে আমি শুধরাবো কেমনে? অতএব আমার পেছনে যদি কেউ বলে দেখি আমি খোঁজ কইরা,
যদি দেখি আমার ভুল আমি শুধরায় নেব। কত বড় মানুষের চিন্তাও সেরকম। কারো ঘরে যখন কেউ কথা বলে, 4-5 জন কথা বলে, সেখানে আড়ি পাতা জায়েজ নাই। মোবাইলে কথা বলতেছেন, রেকর্ড করে রাখছেন, জায়েজ নাই। কি ভাবতেছেন? আপনার সঙ্গে আমি কথা বলতেছি, অনুমতি ছাড়া রেকর্ড করা জায়েজ নাই। জায়েজ ততক্ষণ থাকবে যতক্ষণ ফাঁস না হবে। ফাঁস করলেই তখন থেকে নাজায়েজের গুনাহ লেখা হবে। আমরা কথা বলতেছি, আপনাকে বসতে দিনে ফাঁকে একটা রেকর্ডার রেখে গেছেন, এগুলো শাস্তি হবে। তাহলে হযরত ওমর ঘরের মধ্যে উকি দিবে, ঘরের পাশে কান লাগাইবেন কেমনি? আসলে হযরত ওমর আগে পিছের কিছুই শুনবেন না। যদি কেউ হাঁটা অবস্থায় নাম শোনেন ওমর দাঁড়াবেন, সমালোচনা শুনলে শুনবেন, সমালোচনা চললে শুনবেন, না হয় চলে যাবেন। নিয়ত তো মহৎ। আপনাদের এলাকার মেম্বার চেয়ারম্যানের যৌক্তিক সমালোচনা করে দেখছেন? হাত পা ভাইয়া ঘরে ঢুকায় রাখবে। আমি যদি এখানে সরকারের যৌক্তিক কোনো সমালোচনা করি, একেবারে গ্রাম এলাকা গাড়িও আসে না, কিন্তু কোত্থেকে যে পুলিশ এসে পড়বো, পুরো জিব্রাইল সিস্টেম। হযরত ওমর ঘরের পাশ দিয়ে যান না, সবাই শুধু প্রশংসা করে। একটা ঘর বাকি আছে ফজরের নামাজের আগে, ছোট্ট একটা ঘর, পাশ দিয়া যখন যাবেন মেয়ে আর মা, মা আর মেয়ের কথা চলতেছে, ওমর শব্দ শোনা যায়। হযরত ওমর দাঁড়িয়ে গেলেন, মা মেয়েকে জিজ্ঞেস করতেছে, মা, মা আর মেয়ে, ঘরের মধ্যে আর কেউ নাই। একটা বকরি দিয়া বকরির দুধ দহন করে দুধ বিক্রি করে মা আর মেয়ের সংসার চলে। মা মেয়েকে জিজ্ঞেস করতেছে, মা আজকে কি দুধ দহন করছো? বলে হ্যাঁ, তবে কালকের থেকে দুধ আজকে একটু কম হইছে। মা বলে তাহলে তো সর্বনাশ, কারণ কাস্টমার একজন কমে যাবে, কম হলে তো একজনকে দিতে পারবো না, কাস্টমারটা অন্য জায়গায় ফিক্সড হয়ে যাবে। তাহলে কি করা যায়? মা বলে টেনশনের কারণ নাই, আজকে একটু পানি মেরে দাও। এই দুধে পানি মিশাই না বুজুর্গ আপনাদের এলাকায়? এটা বুজুর্গ না বুজুর্গু? আপনার বাড়িতে মধু নিয়ে আসছে, ডাক দিছে মধুওয়ালা, বালতির মধ্যে মধু আছে, মৌচাকের কিছু অংশ আছে, মৌমাছি উঠতে আছে। আপনি জিজ্ঞেস করলেন 1 নাম্বার মধুনি করে, ভাই বাবার কসম, মায়ের কসম, নিজের মাতার কসম, বিবির কসম, আসমানের কসম, জমিনের কসম, আসমান ও জমিনের মালিকের কসম, মৌমাছির কসম, বলে একদম বহু কষ্ট করে সুন্দরবন থেকে নিয়ে আসি, কোনো ভেজাল নাই। ওর 14 গোষ্ঠীও সুন্দরবনের রাস্তা চেনে না। গেঞ্জির দোকানে গেছেন গেঞ্জি কেনার জন্য, গেঞ্জি একটু সাইজে ছোট হয়ে গেছে, দোকানদার এবার বলে ভিজাইলে ছাড়বে। এবার গেঞ্জি একটু বড় হয়ে গেছে, একই দোকানদার বক্তব্য পাল্টে গেল। এবার দোকানদার বলে ধুইলে খাঁচবে। ওরে বাটপার। ফলের দোকানে গেলেন, 4-5 আর লুকাইয়া দেবেন, না দেখলেও বলবেন ভাই টাকাটা ছেড়া দেখো তুমি চালাইতে পারবা কিনা। এটা ইমানদারি। এগুলো যারা করে ওই সমস্ত ইমানদারদের আল্লাহ ডাকছেন। কেমন ইমান আনতে বলছেন এটা বলবো না। দোকানে গেছেন বাজার করার জন্য, 48 টাকার কেনাকাটা হলো, 50 টাকার নোট দিছেন, কয় টাকা পাবেন? কথা কয় না। দোকানদার দেয় কি? খবরটা কি? দেখেন কাজটা একটা ছোট কাজ, তাই না? 2 টাকা একটা চকলেট, অথচ কত বড় গুনাহ এখানে। আমি পাবো আপনার কাছে টাকা, কেনাকাটা যা সব তো শেষ হয়ে গেছে, এখন 2 টাকা পাবো, টাকা আর পণ্য আসমান জমিন ব্যবধান। আমি 2 টাকা দিয়ে 2 টাকায় যা পাওয়া যায় ইচ্ছা মতো 2 টাকার চাহিদা মিটাইতে পারবো,
চকলেট দিলে তো 2 টাকার চাহিদা মিটবে না, কারণ আমি 2 টাকা দিয়ে বেলেটও কিনতে পারি, 2 টাকার মুড়িও কিনতে পারি, বাদামও কিনতে পারি, সুতাও কিনতে পারি, সুইও কিনতে পারি। চকলেট দিলে চকলেট দিয়ে কি বাদাম কেনা যাবে নাকি? সুই কেনা যাবে নাকি? ব্লেড কেনা যাবে নাকি? চকলেট আমাকে কেন দিলা? তাও যদি ধরে নেই আমি চকলেট নিলাম, আমি তো টাকা পাবো, চকলেট না। টাকা দিলা 2 টাকার বদলে, চকলেট তো কিনি নাই, পাবো তো 2 টাকা, চকলেট তো 2 টাকার না। তোমার বিক্রয় মূল্য যদিও 2 টাকা, তবে তুমি চকলেট তো কিনছো 1 টাকা 60 বা 70 পয়সা দিয়া, বাকি 30 পয়সা কে দেবে? আমি জানি না এই খুচরা ওয়াজ আপনাকে মাঝে কেউ করে কিনা। দোকানদার যদি অলসতা, মুখের অলসতা বাদ দিয়া বলে, ভাই আমার কাছে 2 টাকা নাই, আপনি আরেকটা চকলেট কেনেন। ক্রেতা যদি বলে হ্যাঁ কিনলাম, বাস হয়ে গেল, সবও হলো নতুন করে। ওটা বলে না, দোকানদার বলে ভাই নিলে নেন, নিলে পরে এসে নিয়েন। বাপটা এমন মনে হয় 48 টাকাই ফেরত দেবে, তবু 2 টাকা দেবে না। মাল রাইখা যান, নিয়ে যান, এমন অবস্থা বলার। তো এক লোক, চালাক লোক, এভাবে চকলেট জোগাইতে জোগাইতে 50টা হয়েছে। এরপর নিয়ে বলে এই লো 50 চকলেট 100 টাকা ফেরত দাও। অনার দোকানদের দেয় না, নিয়তি তো খারাপ। না হয় কাপড়ের দোকান, সেখানেও দেখি 1 ডিব্বা চকলেট। চা দোকান তো চকলেটের না, সেখানে দেখি 1 ডিব্বা চকলেট। কসমেটিকের দোকানে, সেখানে দেখি চকলেট, মানে ওই 2 টাকার বদলে চকলেট দেবে। আর একটা ধান্দা, তবে আপনাদেরকে চকলেট দিলে মাফ করে আইসেন, না হয় বেচারা করার উপায় নেই। এবার আপনাকে ওটা বলি, আপনি বাজারে গেলেন, মুরব্বী একজন মানুষ, শীতের দিনে সকালবেলা কুয়াশায় ক্ষেতের থেকে শাক ছিঁড়ে, দুলফা ঘাট যেগুলো আছে, ময়লা আছে, সুন্দর করে পরিষ্কার করে তাজা শাক, ফরমালিন মুক্ত শাক বাজারে নিয়ে গেলেন। আপনি গিয়া বললেন চাচা শাকের আটি কত? চাচা বললেন 20 টাকা। আপনি বললেন গত সপ্তাহে 10 টাকায় কিনলাম। চাচা বললেন গত সপ্তাহে তেল ছিল 100 টাকা, এই সপ্তাহে 180 টাকা। এটাই এই দেশের মূল্যের অবস্থা। বা 15 টাকা রাখেন না, 15 টাকা হবে না। আচ্ছা দেন 2 আটি দেন। 2 আটির দাম হয় কত? কথা কয় না। 35 টাকা দিয়ে বলে রাখেন, সন্তুষ্ট থাকেন। আপনি বলে চলে গেলেন, বাকি 5 টাকা দেবে কে? আপনার বাপে। আমরা যারা ক্রেতা, মিলাইয়া দেখেন এই কামগুলো করি কিনা। এটার করবেন না কোনোদিন, একেবারে ফয়সালা করে তারপরে আসবেন। ছোট ছেলে একটা বাদাম বিক্রি করে, আপনি বাদামের শ কত কইতেছেন আর খাইতেছেন, মনে হয় আপনার বাপ দাদারটা খাইতেছেন। গিয়েই একটা খায়, এগুলো করবেন না। যদি একটা খাইয়েই ফেলেন, মজা না লাগলো অন্তত 50 গ্রাম কিনবেন, ওইটাকে হালাল বানাবার জন্য। কিনে আপনার আর 50 গ্রাম 5 টাকা 10 টাকায় কি আয় যায়? আপনার খাইতে মন চায় না, আর একজন কিনতে পারে না, তারে দিয়ে দেন, 2 জায়গায় সওয়াব হয়ে গেল। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনতেছেন, মার মেয়ে কথা বলতেছে। মা বলতেছে আজকে দুধে একটু পানি মিশায় দাও। মেয়ে বলতেছে রে মা, হযরত ওমর তো নিষেধ করেছেন। মা ডেকে বলেন হযরত ওমর নিষেধ করেছে বুঝেছি, কিন্তু ওমর তো জানবেও না, ওমর তো দেখবেও না। মেয়েটা ডাক দিয়া বলে মা গো, ওমর যদিও না দেখেন, ওমরের আল্লাহ তো দেখেন। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। আশিকারা মিল্লত মযহব জুদাস্ত, আশিকারা মিল্লত মযহব খুদাস্ত। হযরত ওমর আর দেরি করেন নাই, চলে গেলেন, ফজর পড়লেন।
তেলাওয়াত করলেন, জিকির করলেন, ইশরাক পড়লেন, এরপরে খবর পাঠাইলেন অমুক জায়গায় একটা ঝুপড়ি ঘর আছে, মা আর মেয়ে বসবাস করে। আমি তাদের দেখি নাই, তাদের বাবাও নাই, তাদের সমাজে তেমন ভালো অবস্থানও নাই, তাদের কোনো ক্ষমতা নাই, টাকা পয়সাও নাই, মাত্র একটা বকরি দিয়া তাদের জীবন চলে। তবে ওই মেয়েটাকে আমার পছন্দ হইছে, আমার ছেলের বউ বানাইয়া আমার বাড়ি আনতে চাই। মেয়েরে দেখছেন, সম্পদ আছে, ক্ষমতা আছে, কিচ্ছু নাই। হযরত ওমর পুত্রবধূ বানাবেন। ওমরকে অর্ধেক পৃথিবীর শাসনকর্তা, রানিং শাসনকর্তা, অর্ধেক পৃথিবীর প্রেসিডেন্ট, অর্ধেক পৃথিবী কট্টুক হবে মঠবাড়িয়ার সমান। বরগুনা, পিরোজপুর ইউনিয়নের ছাত্রদল, ছাত্রলীগের সভাপতি যে দাপুট, বাপরে বাপ, অর্ধেক পৃথিবীর শাসনকর্তা হযরত ওমর, ইসলামের দ্বিতীয় খলিফা, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী, নিজের ছেলের বউ বানাইতেছেন কারে? সুন্দর আছে কিনা দেখেন নাই, টাকা আছে কিনা দেখেন নাই, ক্ষমতা আছে কিনা দেখেন নাই, এক নম্বরে দেখেছেন দিনদারি, মুত্তাকি। ঘটনা আরো আছে সামনে, একটু বুঝাবার জন্য এই লম্বা কতখানি বয়ান করা লাগলো। কেমন মেয়ে তুমি বিয়ে করবারে যুবক? এক নম্বরে তুমি দেখবা দিনদারি আছে কিনা, খাস পর্দা আছে কিনা। খাস পর্দা বলতে কি? আমরা মনে করি শালি দুলাভাই দেখা দেবে না, ভাবি দেবর ভাসুর দেখা দেবে না, এটাই মনে হয় অনেক বড় পর্দা। খাস পর্দা বলতে যাদের সাথে দেখা দেওয়া জায়েজ নেই তাদের সঙ্গেও দেখা দেওয়া যাবে। চাচির সঙ্গে দেখা দেওয়া যায়নি, মামির সঙ্গে, আসতে কয়, মামির সঙ্গে, খালার সঙ্গে, বলে খালাকে, মায়ের বোন, ফুফুকে, বাবার বোন, বাবার বোন, বাবার মা, বাবার মেয়ে, বাবার আর কি, এই এদের সাথে দেখা দেয়। মা, বাবার শাশুড়ি, এ তো মায়ের মা। এই চাচির সাথে দেখা দেওয়া যাবে না, যে অমুক এই এলাকায় ওই ঘরটা একবার খাস পর্দা, কিন্তু এই ঘরে দেখা যায় চাচির লগে দেখা দেয়, মামির লগে দেখা দেয়, কথা কয় না। চাচার সাথে মেয়েরা দেখা দিতে পারে, চাচির সাথে ছেলেরা দেখা দিতে, চাচাকে, বাবার ভাই, চাচিকে, চাচার বউ করতে আইছে, আমার চাচার লগে আইয়া না চাচি হইছে, কথা কয় না। এখন আপনার চাচিরা কইবে শরীর এমন ভাবে ঢাকা থাকবে তার কোনো অঙ্গ প্রত্যঙ্গ যেন বোঝা যায় না, শুধুমাত্র মুখটা খোলা থাকবে। যেই মা ছেলে আছে, বয়স্ক ছেলে, অসুন্দর শুনাইবে না, কিন্তু মা এখনো জোয়ানি আছেন, ওই মাও বয়স্ক ছেলের সামনে বারবার বিনা কারণে যাবে না। ইসলামের এই নির্দেশনা আপনার কাছে মনে হতো এক সময় ইসলাম কি মনে করে, এখন দেখেন পেপার পত্রিকায় দেখেন মা আর ছেলের জেনার ঘটনার কোনো অভাব নাই। ভাই বোন তো এটা ক্রস, মানে লিমিট ক্রস করে ফেলেছে। এখন মা আর সন্তান, বাবা মেয়ে, মুসলমান ইমানদার, এক নম্বরে দেখবা দিনদারি আছে কিনা। এই সমাজের অবস্থা ভালো নয়, এই সময়ের বেপরদা মেয়েরা, সতী থাকা, সতীত্ব রক্ষা করা বড় কঠিন। কারণ 8, 9, 10 বছরের ছেলে মেয়েরাও এখন অ্যান্ড্রয়েড মোবাইলের মাধ্যমে, আমাদের আগের জমানা বা আমাদের জমানাও বলা যায়, আমাদের সময় চিন্তা করতাম বিয়ে করলে মানুষের মুখ দেহা মুখে মনে, আর আমগো আগের যারা আসলে এরা তো আরো 3-4 দিনে যে মুখের রুমাল সারা না, এটা তো আমরাই দেখছি। বাড়িতে বউ আসছে, 1 সপ্তাহ বউর ঘুমটা রয়েছে আডু পর্যন্ত, কথা কয় না। আর এখন বিয়ে বউ না আছে,
হ্যাঁ, ছোট ছোট ছেলে মেয়েরা এখন সবকিছু বোঝে। আমার বিয়ের বয়স তো আর বেশি না। এই লজ্জাসরম মানুষের মধ্যে থেকে গেল বেশি। সিনেমা যখন অ্যাভেলেবেল হলো তখনও ততটা যায় নাই, যখন এই 4-5 বছরে অ্যান্ড্রয়েড মোবাইলগুলো চলে এলো। আমার বিয়ের বয়স 13 বছর। ওই সময় বিয়ে করে 3 দিনে তো ঘর থেকেই বাইরে নেই, শরমে মানুষে কি করবে। এজন্য যারা বেপরদায় চলে তাদের অবস্থা বড় খারাপ। যুবক, তুমি বিয়ে করবা, 1 নম্বরে দেখবা দিনদারি আসেনি। দিনদারি থাকলে আলহামদুলিল্লাহ, টাকা পয়সার দরকার নাই, ক্ষমতার দরকার নাই, সুন্দরী না তাও দরকার নাই। দিনদারি আছে, এরপর টাকা পয়সাও আছে, আলহামদুলিল্লাহ। দিনদারি আছে, এরপরে ক্ষমতা আছে, আলহামদুলিল্লাহ। দিনদারি আছে, এরপরে মেয়েটা সুন্দরীও, নূরুন আলা নূর। কিন্তু সব আছে, দিন নাই, কিছুই নাই। বিয়ে করবা, মহারানা ধার্য করবা কেমনে? সামর্থ্য অনুযায়ী। কি বলেছিলাম? সামর্থ্য অনুযায়ী। 10 লাখ 20 লাখ কেন যদি ছাইরে দেয়? নিয়ত তো আগেই খারাপ। ছেলের উপস্থিত কামাইয়ের নগদ অর্থ থেকে যা দেওয়ার সামর্থ্য আছে ততটুকু মহারানা ধার্য করে বিয়ে করবা। বিয়ে করার পর বাসর ঘরে যাইবা। কি করবা? বাসর ঘরে গিয়া অজু করে বাসর ঘরে ঢুকবা, সালাম দিয়া ঢুকবা। বিবিকে সালাম দিয়া প্রথমে এই মহারানার টাকাটা রাখবা, রেখে বলবা এই তোমার মহারানা। বিবি যদি বলে মাফ করে দিলাম, হবে না, টাকা রেখে দাও, আজকে আবেগে দিতেছ, 2 দিন পরে আফসোস করবা। তোমার টাকা তোমার কাছে রাখো, আমি তোমার ভিক্ষা নিতে চাই না। অনেক স্বামী বলে আবার মাপ চায়। চাইছো? মাপ চাইছো? মহারানা মানছিলাম 10,000 টাকা, মাফ আর চামু কি? আব্বাই আগেই পকেটে দিয়ে দিস। এই 10,000 আমার তো ছিল না, সংসার তো এখনো আছে আলহামদুলিল্লাহ। মেয়েও কয়দিন পর বিয়া দিল। এই মাহফিল শেষ করে যাবো, কয়টা বাজবো রাত জানি না, কুয়াকাটায় ওগুলো নিয়ে আসছি। অতক্ষণ বসে থাকবো। কোরআনের হাফেজা। তো আমরা এই বেশি কাবিন মানলাম, আমি অসুখে আছি নাকি? আফসোস। মাফ কারে কয়? আপনাকে একজন একটা জুতা দিয়া বাড়ি দিছে, এলাকার কোনো ছোট ছেলে আপনার গালে জুতা দিয়ে বাড়ি দিছে, সালিশ বসছে, আপনার মনে কষ্ট আছে না? সালিশে ওকে 100 বেত্রাঘাত করা হয়েছে। এরপর বলে পাউদরে মাফ চাইছে। আপনি বলেন যা মাফ করে দিলাম। আপনি বলেন তো অন্তর থেকে, এই চাবুক মারলো, মাফ চাইলো, আপনিও বলেন মাফ করে দিলেন। আসলে কি পারছেন মাফ করতে? তো ওই মহারানার মাফ আর এই মাফের মধ্যে কোনো ব্যবধান নাই। বউ তো শরমে কইবে ঠিক আছে, প্রথম দিন বউরে তুই কইয়া ডাকেন কেডা কেডা? এখন মহিলারা যদি একটাও কিন্তু হাত ওঠে নাই, একটা উঠছিল ওই যে বউকে তুই বলে ডাকার চেয়ে ছোট লোকই আর কিচ্ছু নেই। এটা কোনো মানুষের আচরণ না। যারা তুই ডাকেন আর ডাকবেন না, তুমি ডাকবেন। কথা বলে না কি ঠিক? কি ঠিক? এই ঠিক একটা শেখছে, বুঝছে না বুঝে ঠিক বলে চিল্লানি দেয়। মহারানার টাকা দিয়া জিজ্ঞেস করবেন অজু আছে? যদি থাকে, যদি না থাকে অজু করে আসতে বলবেন। এরপরে ডাকবেন আসো,
জীবনের নতুন অধ্যায় শুরু করলাম, দুজনে 2 রাকাত নামাজ পড়ে নেব। যদি জামাতে পড়েন বিবি পেছনে দাঁড়াবে, সব সময় একা একা পড়লে পাশাপাশি দাঁড়াতে পারবেন। নামাজ পড়ে আল্লাহর দরবারে দোয়া করবেন, আল্লাহ রব্বি হাবলি মিনাস সলিহিন, পয়গম্বর ইব্রাহিমের দোয়ার মতো দোয়া কবুল করে আমাদের ঘরেও একজন নেককার সন্তান দান করেন। তাহলে আল্লাহ আপনাকে নেক সন্তান দেবেন। এর পরের দায়িত্ব তো বহু আছে, এই বিষয়ে আলোচনা করলে এতখানি কথা কইলাম বোনাস হিসাবে। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ পাইলেন, আল্লাহ ইসমাইলকে দান করলেন, কি খুশি। 90 বছর বয়স, এতদিন সন্তানের মায়া বুঝেন নাই, মায়া কেবল লেগে উঠছে। আল্লাহ কয় পয়গম্বর সন্তান দিছে কে? আল্লাহ আপনি। তাহলে সন্তানের প্রতি মায়া কি আমার থেকে বেশি হয়ে গেল? না, আপনার মায়াই আমার অন্তরে বেশি। আল্লাহ বলেন প্রমাণ দাও। কেমনে? ছেলেকে, ছেলের মাকে মরুভূমিতে রেখে আসো। একবারও প্রশ্ন করেন নাই আল্লাহ কেন রাখবো, দিয়ে আসছেন। সেখানে আরো কত ঘটনা। এরপরে অনেক দূর চলে গেল। ফালাম্মা বালাগা মাহু সাইয়া, সন্তান যখন বড় হয়ে গেছে, বালেগ হয়ে গেছে, বাবার সঙ্গে চলাফেরা করতে পারে, আল্লাহ বলেন পয়গম্বর এত বছরে ছেলেরে দেখতে মন চায় না? এর মধ্যে একবারও জিজ্ঞেস করেন নাই, আল্লাহর কাছে জানতেও চান নাই ছেলের কথা? মনে আছে, বলেন নাই। আল্লাহ বলেন দেখতে মনে চায় না? আল্লাহ দেখতে মনে চায়, তো যাও দেখো, আর দেখার পরে জব করে নাও। কত কাছের হলে এইভাবে পরীক্ষা করতে পারেন আল্লাহ। এত বড় পয়গম্বর হওয়ার পরও নিজের বাবাকে বাঁচাইতে পারেন নাই। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের সন্তানকে বাঁচাইতে পারবেন না। ওরে আল্লাহর গোলাম, দুনিয়ার টাকা পয়সা, সম্পদ, দুনিয়ার ক্ষমতা, প্রতিপত্তি, আধিপত্য, সম্মান, বংশমর্যাদা কিয়ামতের ময়দানে কোনো কাজে আসবে না। কিয়ামত তো বহুত দূরের কথা। এই দুনিয়ায় আপনার সম্পদ কতটুকু কাজে লাগে, এই দুনিয়ায় আপনার সন্তান সন্ততি কতটুকু কাজে লাগে। আপনি লক্ষ লক্ষ টাকা জোগাড় করলেন, কামাই করলেন, কিন্তু আপনি কামাই করার পর নিজের জন্য কয় টাকা আপনার খরচ হয়? আগামীকাল 3 বেলায় কয় টাকার খাবেন? বছরে কয়বার আপনি জুতা নতুন কেনেন? বছরে কয়বার জামা কাপড়, কয় স্যুট নতুন বানান? কয়টাই বা পান, চা খান? সবই তো পড়ে থাকে আপনার জন্য। আর কত টাকা কাজে লাগলো রে আল্লাহর গোলাম? বাবা ব্যাংকার, ঢাকায়ও বাড়ি করলেন, নরসিংদীতেও বাড়ি করলেন, ব্যাংকে 1 কোটি টাকা। বাবা মারা গেছে, একদিন হয়ে গেল, লাশ দাফন কাফনের খবর নাই। সন্তান সম্পদের ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বে ব্যস্ত। এই কদিন আগের ঘটনা। শেষ পর্যন্ত এলাকার যুবকেরা মানবতার খাতিরে, যার কোনো টাকার অভাব নাই, তাকে ফ্রিজিং অ্যাম্বুলেন্সে রাখার জন্য এলাকার থেকে চাঁদা তুলেছে। দুনিয়ার সন্তান, দুনিয়ার টাকা পয়সা আপনার কোনো কাজে লাগে না, কিয়ামতের ময়দানেও কাজে লাগবে না। ওরে আল্লাহর গোলাম, কিয়ামতের ময়দান বড় কঠিন, বড় কঠিন। আল্লাহ বলেছেন ইমানদার মা বাবা বাদ দে, সন্তান বাদ দে, বিবি বাদ দে, টাকা পয়সার মায়াও বাদ দে, আগে ঈমান আন। ঈমান কি? 1 নম্বরে মুখে স্বীকার করা, ইকরার বিল লিসান। 2 নম্বরে তাসদীক বিল জিনান। 3 নম্বরে আমাল বিল আরকান। 1 নম্বরে মুখে স্বীকার করা, 2 নম্বরে অন্তরে বিশ্বাস করা, যেটা মুখে বলবো অন্তরেও বিশ্বাস করা লাগবে। 3 নম্বরে মুখের কথাটা কাজে পরিণত করে দেখাতে হবে। তুমি বললা নামাজ পড়া ফরজ, তুমি মুখের স্বীকারোক্তি দিয়া ইমানদার হয়ে গেছো।
কিন্তু তুমি খাঁটি মোমেন হতে পারো নাই। নামাজ আদায় করার পরে পূর্ণ মোমেন হইবা। আল্লাহ চাপাবাজ গলাবাজ মুনাফিক মার্কা ইমানদারদের ডেকেছেন, ডেকে ডেকে বলেছেন চাপাবাজি করলে হবে না, নামাজের আমল কর, রোজার আমল কর, জিকিরের আমল কর, পর্দার আমল কর, হালালের আমল কর, তবেই তুই খাঁটি মুমিন। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ বলেন মুমিন হওয়া ছাড়া কিয়ামতের ময়দানে টাকা পয়সা সম্পদ তোমার কোনো কাজে আসবে না। ইল্লা মান আতাল্লাহ, তবে যারা আমি আল্লাহর কাছে আসবে বিকলবিন সালিম, একটা